চল ভাই গোসল করব। আরে আমি তো সাঁতার পারি না। আরে তুই তো একটু ভীতু, দেখ আমি কেমনে সাঁতার পারি। হ্যাঁ, আরে আমি এত ছোট কমনে হয়েছি। আরে বন্ধু দেখ আমি এত ছোট হয়ে গেছি। আরে ভাই দেখ দেখ, আরে আমি তো নিচে আছি, দেখ আমি এত ছোট কেমনে হয়েছি। আরে আমি বলতাছি যে নদীর মধ্যে গোসল করবে সে এমনি ছোট হয়ে যাবে, কিন্তু কেন? আরে তোমরা ওই দানবের জন্য ছোট হয়েছো। ওর প্রতিদিন এখানে প্রস্রাব করে এই জন্য এই পানিটা দূষিত হয়ে যায়, আর যে এটার মধ্যে গোসল করবে সে ছোট হয়ে যাবে। আরে কোনো তো উপায় আছে ঠিক করার? হ্যাঁ আছে, তুমি আমার সাথে আছো, আমি দেখাচ্ছি। ওই দেখো দানবের বড় ভাই, যদি ওর প্রস্রাব ওদের শরীরে পড়ে তাহলে ওরা আবার ঠিক হয়ে যাবে। ঠিক আছে আমি নিয়ে আসতেছি। আচ্ছা যাও। আরে দানব এই নে পানিটা খা, খেয়ে এই বোতলে প্রস্রাব কর। হ্যাঁ আরে আমি পানি যখন খাই যখন আমার ক্ষুধা লাগে। আচ্ছা ঠিক আছে এটা খেয়ে নে, তারপর প্রস্রাব কর। আরে আমি ফল খাই না, আমি মানুষ খাই। শালা তোর যদি দম থাকে তাহলে আমাকে খেয়ে দেখা, দাঁড়া দেখাচ্ছি। হ্যাঁ আরে আমি এত ছোট হয়ে গেছি কিভাবে? আরে এখন আমি তোকে খাবো। আরে আরে আমাকে খেও না। আচ্ছা ঠিক আছে তোকে খাবো না, কিন্তু তুই একটা কাজ করে দিতে হবে আমাকে। আচ্ছা আমার হাতে একটু শুষো করে দে। হ্যাঁ আরে আমরা বড় হলাম না কেন? আরে বলেন ওরা বড় হয়েছে না কেন? তারপরে আল্লাহর এই সুন্দর নামটি দেখে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমার সব মনের আশা পূরণ হয়ে যাবে। আরে আমি তো বলেছিলাম যে বড় দানবের প্রস্তাব যদি তোমাদের শরীরে পড়ে তোমরা বড় হয়ে যাবে, কিন্তু ও তো ছোট জান বানাই দিছে ওরে, এই জন্য তোমরা আর কখনই বড় হবে না। আরে তুই তো আমাদের জীবনটাকে বরবাদ করে দিলি। কেন তুই? তোকে বলছিলাম আমরা এই কাজের জন্য। আরে সবগুলো এরকম